শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাহি তার বড়দির সাথে কথা বলছে। তখনই রাহি বলে, একটা কথা বলবো বড়দি। তখন বড়দি বলে, বলো না বলো না। পরক্ষণেই রাহি বলে, তোমাকে দেখে না খুব সিরিয়াস মনে হয়, কিন্তু তুমিও কিন্তু খুব মজার। তখন বড়দি হেসে বলে, ওসব সিরিয়াসনেস একটু দেখাতে হয়, না হলে কেউ ভয় পাবে না। এরপর আমরা দেখতে পাই রাহুল ও রাজীব চৌধুরী ঘরে আসে। তখনই রাজীব চৌধুরী বলে, কি দেখছ আলপনা? রাহুল, তুই ভুল লোককে বিয়ে করিসনি রাহুল। রাহি হীরের টুকরো মেয়ে। আমাদের এই পরিবারের মঙ্গল আর শান্তির জন্য ও সব করতে পারে। আমরা সবাই কি করি, নিজেদের স্বার্থ আগে ভাবি তো। রাহি ঠিক উল্টো, নিজের স্বার্থ বাদ দিয়ে আগে অন্যের কথা ভাবে। পরবর্তীতে রাহুলের মনে পুরনো ঘটনা ভেসে ওঠে। তখন তিতলি বলে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি এই বিয়ে করব না, ছি। ৩ মাস পর তুমি যখন ভিসা নিয়ে আসবে, তখন আমি ভেবে দেখব তোমাকে বিয়ে করব কি করব না। এর আগে তুমি আমার ধারে কাছেও আসবে না। এরপরই তিতলি মালা ছিঁড়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রাহি আলপনা দিচ্ছে আর রাহুল বই পড়ার ভান করছে। তখনই রাহি বলে, কিছু করছো না যখন সাহায্য তো করতেই পারো। তখন রাহুল অপ্রস্তুত হয়ে বলে, হ্যাঁ মানে আমি একটা ইম্পর্টেন্ট বই পড়ছি। পরক্ষণেই রাহি বলে, উল্টো বইতে আজ অবধি কাউকে পড়তে দেখিনি, অন্তত যদি সত্যি সত্যিই পড়তে হয় তবে সোজা করে পড়ো। তখন রাহুল লজ্জা পেয়ে বলে, ওহ, কি করছো কি তুমি? অপরদিকে আমরা দেখতে পাই তিতলির বাড়িতে পুলিশ আসে। তখন সুজাতা রেগে গিয়ে বলে, এইসব কি হচ্ছে? তুই পুলিশ ডেকেছিস, তোর লজ্জা করে না? তখন পুলিশ অফিসার বলে, ম্যাডাম, আপনাদের মেয়ে প্রাপ্তবয়স্ক, ও যখন চাইছে না তখন ওনাকে এভাবে আটকে রাখবেন না। ওনার অভিযোগ আপনারা ওনাকে মারধরও করেন। পরক্ষণেই কথাগতবাবু অসহায়ভাবে বলে, অফিসার, বিশ্বাস করুন, আমরা যা করেছি ওর ভালোর জন্যই করেছি। একজন বাবা হিসেবে কতটা বাধ্য হয়ে আমাদের এই কাজ করতে হয়েছে আপনি কি বুঝতে পারছেন? তখন তিতলি বলে, ভাগ্যিস আপনারা এসেছেন, বাঁচিয়েছেন আমাকে। মা আমাকে চাবুক দিয়ে চামড়া তুলে নেবে বলছিল। এরপর তিতলি বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। এরপর আমরা দেখতে পাই গোপাল পুজোর পরিবেশ। তখন কনক রেগে গিয়ে বলে, এই দেখো, তেল ফেলে দিল। একেই বলে লক্ষ্মী বউ। এসবই লোক দেখানোর জন্য করা হয়। তুমি আমার সঙ্গে আধিক্ষেতা করতে আসবে না। তুমি খুব চাল চালছো তাই না? তখন রাহি শান্তভাবে বলে, মা, আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম। পরক্ষণেই রাহুল এগিয়ে এসে বলে, মা, তুমি কেন রাহিকে নিয়ে এসব বলছো? ও তো পরিবারের মঙ্গলের জন্যই করছে। তখন কনক আরও রেগে গিয়ে বলে, তুই ওর পক্ষ নিচ্ছিস রাহুল? তিতলি তোকে ছেড়ে গেল আর তুই এই মেয়েকে মেনে নিলি? তখনই রাহুল দৃঢ়ভাবে বলে, হ্যাঁ মা, আমি মানি। রাহিকে আমি আমার স্ত্রী হিসেবে মানি। তিতলি আমাদের সবার সামনে অপমান করে চলে গেছে, কিন্তু রাহি আমাদের সম্মান বাঁচিয়েছে। রাজীব চৌধুরী ঠিকই বলেছিলেন, রাহির মতো মেয়ে মেলাভার। আমি ওকে আমার স্ত্রী হিসেবে সব অধিকার দেব। শেষে পিসিঠাম্মা এগিয়ে এসে বলে, বৌমা, রাহুল ঠিকই বলেছে। রাহি এ বাড়ির লক্ষ্মী, ওকে এভাবে কথা বলো না। শেষ মুহূর্তে আমরা দেখতে পাই রাহুল নিজের সিদ্ধান্তে অটল থাকে, আর রাহি চোখের জল নিয়েও পরিবারটাকে ধরে রাখার চেষ্টা করে। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।